নমস্কার বন্ধুরা, ডিম ছাড়া স্টিলের বাটিতে তৈরি করে ফেলুন একদম সফট স্পঞ্জি নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়া নিরামিষ কেক। নিরামিষ এই কেকটি তৈরি করা একদম সহজ, আর ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করেই আপনারা এই নিরামিষ কেকটি ঘরে খুব সহজে তৈরি করতে পারবেন। আর এই কেকটি একবার যদি আপনারা বাড়িতে তৈরি করেন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু মন জয় করে নেবে। ভিডিওটা তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, নিরামিষ কেকটা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে 1 বাটি পরিমাণে টক দই। টক দইটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে ময়দা। ময়দাটাকে এখন আমি ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নেব, যাতে ময়দার মধ্যে কোনো রকম দানাভাব না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে সুজি। সুজিটাকেও আমি ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নেব। সুজিটাকে দিয়ে আমি সুন্দরভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন সমস্ত উপকরণকে একসাথে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান। এখন অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। সুন্দরভাবে চামচের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। একবারে আপনারা বেশি করে দুধ দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। বন্ধুরা, একবারে বেশি যদি দুধ দিয়ে ফেলেন, তাহলে আপনাদের এই কেকের ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1 চামচ পরিমাণে বেকিং সোডা। এখন বেকিং পাউডার আর বেকিং সোডা খুব সুন্দরভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেন কোনো রকমভাবে দানাভাব না থাকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি বেকিং পাউডার বেকিং সোডাটাকে ছেঁকে দিয়ে দিয়েছি। এখন আরেকবার আমি চামচের সাহায্যে সুন্দরভাবে একসাথে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে আমি চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। গুঁড়ো চিনিটাকেও আমাদের ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিতে হবে, যেন কোনো রকমভাবে দানাভাব না থাকে। চিনিটা আপনারা এমনিও দিতে পারেন, তবে গুঁড়ো করে চিনিটা দিলে খুব সহজেই কিন্তু কেকের ব্যাটারের সাথে মিশে যায়, তার জন্য স্বাদটা খুবই ভালো আসে। চেষ্টা করবেন গুঁড়ো করে চিনিটা দেওয়ার। চিনিটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি, যাতে চিনির কোনো রকম মোটা দানা কেকের ব্যাটারের মধ্যে না পড়ে। খুব ভালোভাবে এখন আরেকবার আমাদের সমস্ত উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, চিনির গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ বুঝে, যতটা আপনারা চিনি খেতে পছন্দ করেন সেই বুঝে কম অথবা বেশি দিতে পারেন। খুব ভালোভাবে ব্যাটারটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটাকে আমি চিনি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন, কিন্তু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। লবণটা দেওয়ার পরে আমি একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি, এটা আমরা পরে ব্যবহার করব। এখন আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার 3 থেকে 4 চামচ পরিমাণ। কোকো পাউডারটা আমরা কেকের ব্যাটারের মধ্যে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। সমস্ত কোকো পাউডারটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিয়েছি। এখন কোকো পাউডারটাকেও আমি ভালোভাবে কেকের ব্যাটারের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন। আর রেসিপিগুলো অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা
আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। কোকো পাউডার দিয়ে আর সমস্ত উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে কেকের মিশ্রণটাকে একবার ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর এইখানে আমি 4টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। স্টিলের বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সুন্দরভাবে বাটিগুলো চারপাশে আমি সাদা তেল হাতের সাহায্যে মেখে নেব। দেখুন আমি 4টে বাটির মধ্যে সুন্দরভাবে সাদা তেল মেখে নিয়েছি। এখন প্রত্যেকটা বাটির মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটির মধ্যে কেকের ব্যাটারটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে বাটিটা সম্পূর্ণ ভরাট না হয়ে যায়। কেকটা যখন ফুলে উঠবে তখন বাইরে পড়ে যাবে, তার জন্য আপনাদের একটু ফাঁকা রাখতে হবে। আমি প্রতিটা বাটিতে একই রকমভাবে কেকের ব্যাটার ঢেলে নেব। প্রত্যেকটা বাটিতে আমি কেকের ব্যাটার ঢেলে দিয়েছি। এখন আমরা যে সাদা ব্যাটারটা তুলে রেখেছিলাম কেকের, সেইটাকে আমি প্রত্যেকটা বাটির কেকের ব্যাটারের ওপরে অল্প অল্প করে দিয়ে দেব। বন্ধুরা, এটা দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন হবে। আমি ওপর থেকে প্রত্যেকটা বাটিতে আগে প্রথমে সাদা ব্যাটারটাকে ঢেলে দেব, তারপরে একটা কাঠির সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নেব। এইরকমভাবে কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন আমি কীরকমভাবে তৈরি করছি, আপনারাও ঠিক এইরকমভাবে করে নেবেন। একই রকমভাবে আমি সমস্ত কেকগুলোর ওপরে এইরকমই ডিজাইন তৈরি করে নেব। খুব সহজে এই ডিজাইনটা তৈরি হয়ে যায় আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম। কড়াইয়ের মাঝখানে আমি একটা থালা দিয়ে দিয়েছি। এখন আমরা যে স্টিলের বাটিগুলোতে কেকগুলো তৈরি করব সেই বাটিগুলো আমি এই থালার উপরে এক এক করে বসিয়ে দেব। আর উপর থেকে ঢাকা দিয়ে 20 মিনিট লো ফ্লেমে দিয়ে আমাদের কেকটাকে তৈরি হতে দিতে হবে। বন্ধুরা 20 থেকে 25 মিনিট লাগবে আমাদের এই কেকটা তৈরি হতে। কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে আমাদের রেখে দিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। লো টু মিডিয়াম ফ্লেমে কেকগুলো তৈরি হওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি কেকগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। একদম নরম স্পঞ্জ তুলোর মতন কেক তৈরি হয়েছে। কোনো রকম কেউ খেয়ে বলতেই পারবে না এগুলো ডিম ছাড়া তৈরি। দেখুন বন্ধুরা কেকটা তৈরি হওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে। কেকটা তৈরি হয়েছে কিনা আপনারা এইরকমভাবে চাকুর সাহায্যে চেক করতে পারেন, অথবা যে কোনো একটা কাঠির সাহায্যেও চেক করতে পারেন। খুব সহজে কেকটা বাটির থেকে বেরও করে নেওয়া যাবে। চারপাশ থেকে চাকু দিয়ে কেটে আমি কেকটাকে আপনাদের বাটির থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। একদম নরম তুলতুলে সফট, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন কেক, কোনো রকম ডিম ছাড়া আর কোনো রকম মাইক্রোওয়েভ ছাড়া একদম ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে গেল, তাও গ্যাসের চুলায়। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আর ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।